সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন বন্ধুরা, আপনাদের নিয়ে চলে এসেছি বাগানে। আমার বাগানে পালং শাক তো দেখেছেন, আমি ঠাকুর পুজো দিয়েছি, আমরাও খেয়েছি। আর আমি এখন পালং শাক অনেকটা তুলে নিয়ে চলে আসলাম। আজকে খুব তাড়াহুড়া, রান্না করতে হবে। আজকে রান্না করতে হবে পঞ্চপদে। ৪ দিন ধরে নিরামিষই খাওয়া হয়েছে। আজকে যদি আমি মাছ বা কিছু রান্না না করি, আমার আর আস্ত থাকবে না। মানে আমার ঘরের টেকাই মুশকিল হয়ে যাবে। দাদা আর মেয়ে, মানে এই ৪ দিন ধরে একাদশী, দ্বাদশী, ২ দিন শিব পুজো গেছে আপনারা তো জানেন। ২ দিন এই ৪ দিন নিরামিষই খেয়েছে, মানে আমার জন্য তো অনেক। সকাল বেলায় দাদা চলে গেছে বাজারে। বাজার থেকে নিয়ে এসছে, তার আগে কিন্তু আমি এখানে শাক তুলে রেখে দিচ্ছি। আমি একটু শাক খেতে ভালোবাসি। আর এখানে শাক আছে, আর কতদিন উপোস গেছে তো, তার জন্য একটু শাকও তুলে নিয়েছি। একদম লক লক করছে, সবুজে সবুজ শাকগুলো। কেমন লাগছেও না বলুন? মানে কতদিনে খাবো? কতদিন তো শিব পালন খাওয়াও হয়েছে, ঠাকুর পুজো দেওয়া হয়েছে। এবার শুধু যে বড় বড় পাতাগুলো আছে সেগুলো এখন তুলে নেব। তুলে নিয়ে তারপরে রান্না করব শাক বেগুন দিয়ে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। তার জন্য নোটিফিকেশান বেলটাও কিন্তু প্রেস করে রাখবেন। চলুন, আমার কিন্তু শাক তোলা হয়ে গেছে। দেখুন কত লক লক করছে শাকগুলো। আর বাগানে, আমার বাগানে আসলে না ঘন্টাখানেক যে কিভাবে কেটে যায় না, মানে আমি বুঝতেই পারি না। আর বাগান থেকে না যেতেও ইচ্ছা করে না। যেমনি ফসল হচ্ছে আমার বাগানে, নিজের হাতে গাছ লাগিয়ে যদি এইরকম ফসল তুলে খাই, কার না আনন্দ হয় বলুন তো বন্ধুরা? আপনাদের কার কার আনন্দ হয়? কার কার বাড়িতে কী কী গাছ আছে আমাকে কমেন্টে জানাবেন তো। আমারও খুব ভালো লাগবে আপনাদের বাড়িতে গাছ দেখতে। এবার দেখুন আমি ঘরে চলে এসেছি, আমি সব গুছিয়েও নিয়েছি। হ্যাঁ, এবার রান্না করবো আজকে কী জানেন? চিংড়ি মাছ আর মাংস রান্না করব। মেয়ের একদম হুকুম, আমাকে মাংস রান্না করে দিতেই হবে। তো মাংস রান্না করব, তো আমাদের জন্যই এগুলো করছি। দাদাও খুব একটা মাংস খেতে পারে না। আমি বেগুন মেখে রেখে দিয়েছিলাম তেল দিয়ে, আর একটুখানি হলুদ, একটু চিনি আর নুন দিয়ে। এইভাবে বেগুন ভেজে তুললে পরে না বেগুনটা ল্যাতল্যাতে হয়ে যায় না। পালং শাক যে আমরা রান্না করি, এই বেগুনটা এরকম তুলে রাখি ভেজে সুন্দর করে। আমার মার থেকেই শেখা এগুলো। মাও দেখতাম মূলো শাক বা কুমড়ো, কুমড়ো এরকম মেখে ভেজে তুলে নিই, তারপরে উচ্ছেটা দিই। তবে কি আর ল্যাটা প্যাটা হয় না। তবে একদম বেশ কোচ্ছা কোচ্ছা থাকে, ভাতটা মেখে খেতেও ভাল লাগে আর খেতেও ভাল লাগে। পালং শাকে তো আমি কালো জিরে সম্বার দিলাম, কালো জিরে আর শুকনো লঙ্কা। আপনারা কী দেন বন্ধুরা সেটাও কিন্তু আমাকে জানাবেন। পালং শাক একদম কুচি কুচি করে, যেহেতু বাড়ির একদম সার ছাড়া পালং শাক, খেতে কিন্তু অসাধারণ লাগবে। বাজারের থেকে তো ভালো লাগবে, আমি মানে বলতেই পারি। যাদের যাদের বাড়িতে লাগিয়েছেন তারা যে খান দেখবেন কত সুন্দর লাগবে, খুব টেস্টি লাগে। আর পালং শাক খেতে কিন্তু সবার ভাল লাগে, আমার তো মনে হয় তাই। এখন তো ১২ মাসই পালং শাক পাওয়া যায়, কিন্তু এই যে সিজনের পালং শাকটা একটু অন্যরকম খেতে লাগে, আমার তো মনে হয় তাই। চলুন পালং শাক দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়ে একটু ঢেকে ঢেকে এবার একদম মানে ভাজা ভাজা করে নেব। পালং শাকে জল বেশি ছাড়েনি, যেহেতু আমার গাছের পালং শাক বলে আমি আগে ধুয়ে নিয়েছি ভালো করে, তারপরে কেটেছি। তা তার জন্যই হয়তো জলটা বেশি ছাড়ে, নাহলে বাজার থেকে পালং শাক কিনে আনলে কিন্তু এক কড়াই জল হয়ে যায়। এবার শুধু ঢেকে ঢেকে ভাজবো, নামানোর সময় বেগুনটা দিয়ে আটটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। এইভাবে পালং শাক একবার খেয়ে দেখবেন। এইভাবে আমার মা মূলো শাকও রান্না করে, আমিও রান্না করি। মূলো শাকও এরকম বেগুন দিয়ে খেতে খুব ভালো লাগে। এখন তো আর মূলো খাই না আমরা, এখন পালং শাক খাবো। আবার নোটে শাক, নোটে শাক খেতে কিন্তু খুব ভাল লাগে, আমার তো খুব ভালো লাগে। কলমি শাকও খেতে খুব ভাল লাগে। এখন তো একটু শাক টাকই এখন পাওয়া যাবে, গরম কিন্তু পড়েই গেছে। আজকে তো পাখা চালাতেই হয়েছে, এতটাই গরম, মানে কি বলবো আর। শীত চলে গেল, মানে শীত যেরম ছিল, এখন জানি না গরমটা এই ফেব্রুয়ারি মাসেই শেষ হয়নি এখনও, এতটাই গরম, কি বলবো আর।
পাখা চালাতে হচ্ছে রীতিমতো। এখন পরে যে এবার এপ্রিল মে মাসে যে কি হবে জানি না কি হবে, মানে এখনই ভেবে, এখনকার গরম ভেবে না ভয় পাচ্ছি যে তখন কি করে থাকবো। যেহেতু আমার 4 তলার ঘর, তো একটু চিন্তা হয়, বেশি চিন্তা হয় আপনাদের দাদাকে নিয়ে। তো চলুন, আমার কিন্তু শাক হয়ে গেল। এবার চিংড়ি মাছের ভুনা করব। আমার মেয়েও কিন্তু এটা খুব খেতে খুব ভালোবাসে। চিংড়ি মাছটা এনেছিল লাউয়ের জন্য, লাউ আর খুঁজে পাইনি, বলছে লাউ পাওয়া যাচ্ছে না বাজারে। দুদিন বেশ লাউ পাওয়া গেছিল। লাউ তো এমনিও খুব ঠান্ডা, আমরা খুব খাই লাউ টাউ সবজি টবজি, তো লাউ কিন্তু পাওয়া যায়নি। তার জন্য এখন চিংড়ি মাছটা আমি কী করবো, অনেকদিন পরেই এইভাবে রান্না করছি। আর আমার মিক্সিটাও হয়ে গেছে খারাপ, অনেক দিন ধরে যাবো যাবো করে যাওয়াও হচ্ছে না আর দাওয়াও হচ্ছে না। চিংড়ি মাছ একটু ভুনা করব আর মাংস করব। চলুন বন্ধুরা, ভিডিওটা তবে আমি এখানেই রাখি। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার পালং শাক কমপ্লিট, দেখুন দেখতেই কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর আমি বেশ সুন্দর করে বেশ এক জায়গায় জড়ো করে খুন্তি দিয়ে বেশ রাখছি, দেখতে ভালো লাগার জন্য। আমার মাকেও দেখতাম এরমভাবে রেখে দিত, বেশ দেখতে ভালো লাগে। তখন দিলে পরে এরম করে রাখলে না জিনিসগুলো না নষ্ট হয় না। তো নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।